তোর ভাবির অভিশাপে তোর বিয়ে ঠিকই আছে। কেন 25 বছর হয়ে গেল মাইয়া দেখে বেড়াচ্ছি, এখন পর্যন্ত কোনো মেয়ে পছন্দ হলো না, অন্যের দোষ দিয়ে বেড়াচ্ছি, তাই না? অবশ্যই দোষ দেবো। প্রত্যেকবারই এই শুভ কামে যাওয়ার সময় কোনো না কোনো একটা বাধা পড়বে। কালকে আমি 5 তারিখ যাবো শুভ কাম, আজকে হোসেনের বেটা এরকম আমার ইস্ত্রি করা কাপড় চোপড় নষ্ট করে দিল, এখন তোরা তার পক্ষ নিচ্ছিস, তাই না? হইছে বকু, এসব কি কথাবার্তা করছে? ফালফাল নিয়ে ইস্তারি করা কাপড় পরে গেলেও যে রেজাল্ট হবে না তোমার, ছিঁড়া কাপড় পরে গেলি পারে ওই একই রেজাল্ট হবে না। ইস্তারি করে কাপড় পরে গেলি পারে তোমার যার মেয়ে দেখা লাগবে না, সেই গ্যারান্টি আছে কোনো? দেখিস বড় ভাই, দেখিস তোর বউ কিন্তু একের পর এক আমাকে বদদোয়া দিয়ে যাচ্ছে। এখন তো আমি কনফার্ম হয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি তোর বউই চক্রান্ত করে হোসেনের বেটাক দিয়ে অঘটন ঘটাইছে, আমি শিওর। হায় 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 হায়, তোর ভাবির কারণেই হয়েছে, এখন তো দোষী ধরবার পারছু। হোসেনের ছাওয়াল রাখ, এখন ছেড়ে দে। তুই যে আমার নাবুস বেটাটার সাথে এরকম করতেছিল বকুল, আজ তোর যদি সময়কালে বিয়ে হইতো তাহলে তোরও কিন্তু ওই বয়সে একটা ছাওয়াল থাকতো। তাক যদি কেউ ধরে নিয়ে এসে এইভাবে ঘরের মধ্যে আটকায় রাখতো তাহলে তোর কেমন ঠেকতো? আমার সওয়াল যদি তোর বেটার মতো বানর হইতো না, তাহলে পর আমি কাঁচা কুঞ্চি দিয়ে বাইরে ওর একদম সুতা করে ফেলা দিত। হয়েছে থাক, সেই জন্যই তো বেটা তো দূরের কথা, এ পর্যন্ত একটা বউ দুটতেছে না। দেখতে পার ভাই, তোর বউ ভাবে কিন্তু আমাকে বদদোয়া দিল, মানে অভিশাপ দিল। আমি তো বুঝে গেছি যে এই কারণে আমার বিয়ে হচ্ছে না। আমি সবই দেখতেছি, তোর ভাবির অভিশাপে তোর বিয়ে ঠিকই আছে। কেন 25 বছর হয়ে গেল মাইয়া দেখে বেড়াচ্ছি, এখন পর্যন্ত কোনো মেয়ে পছন্দ হলো না, অন্যের দোষ দিয়ে বেড়াচ্ছি, তাই না? অবশ্যই দোষ দেবো। প্রত্যেকবারই এই শুভ কামে যাওয়ার সময় কোনো না কোনো একটা বাধা পড়বে। কালকে আমি 5 তারিখ যাবো শুভ কাম, আজকে হোসেনের বেটা এরকম আমার ইস্ত্রি করা কাপড় চোপড় নষ্ট করে দিল, এখন তোরা তার পক্ষ নিচ্ছিস, তাই না? হইছে বকু, এসব কি কথাবার্তা করছে? ফালফাল নিয়ে ইস্তারি করা কাপড় পরে গেলেও যে রেজাল্ট হবে না তোমার, ছিঁড়া কাপড় পরে গেলি পারে ওই একই রেজাল্ট হবে না। ইস্তারি করে কাপড় পরে গেলি পারে তোমার যার মেয়ে দেখা লাগবে না, সেই গ্যারান্টি আছে কোনো? দেখিস বড় ভাই, দেখিস তোর বউ কিন্তু একের পর এক আমাকে বদদোয়া দিয়ে যাচ্ছে। এখন তো আমি কনফার্ম হয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি তোর বউই চক্রান্ত করে হোসেনের বেটাক দিয়ে অঘটন ঘটাইছে, আমি শিওর। হায় 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 হায়, তোর ভাবির কারণেই হয়েছে, এখন তো দোষী ধরবার পারছু। হোসেনের ছাওয়াল রাখ, এখন ছেড়ে দে। না, কোনোভাবে না। হোসেনের বেটা ওই বানরের তো আমি ছাড়তেছি না, উইয়েক আমি আগা গুড়া কুঞ্চি দিয়ে ঝাড়বো, তারপর ছাড়বো। ঠিক আছে, তুই আমার বেটাক ছাড়বো না তো, তোকে আমি শিক্ষা দিচ্ছি। আমি থানায় যাব, তোর নামে মামলা করব, শিশু অপহরণ এবং নির্যাতনের মামলা করব, 10 বছর জেল খাইতে আরো বুড়ো হয়ে তুই বাইরে হয়ে আসিস, তখন বিয়ে করার স্বার্থ মিটে যাবি, পাত্রী দেখে স্বার্থ মিটে যাবি। এই হোসেন, তুই কি করছু? তুই কথা ফিরিয়ে নে কিন্তু। আমি আরো বুড়ো হবো মানে মানে এখন আমি অল্প বুড়িয়ে আরো বুড়ি হয়ে যাবো। এই বুড়ি ভামরা, তুই কি রে? আমি যদি বুড়ি হই তুইও বুড়ি, ফাজিল কোন কর। আচ্ছা আচ্ছা ভাই 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 ভাই, আমি বুঝতে পারছি ও তোর থেকে অনেক বুড়ো হয়ে গেছে, সমস্যা নেই, তুই এখন ওর ছাওয়ালেক ছাইড়ে দে ভাই, প্লিজ। না 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 না, আমি কাঁচা কুঞ্চি দিয়ে বড় ভাই আর পাগলামি করিস না।